স্টুডেন্টস ক্লাস 8 তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। গতদিন কোষ প্রাচীর আমি পড়িয়েছি, তাতে সংজ্ঞাতে দেখবে আমি কোষ পর্দা কথাটি ব্যবহার করেছি। পর্দা, ওই পর্দাটা ভুল আছে, ওটাকে বলে তোমরা আবরণ। ঠিক আছে? কোষ প্রাচীরের সংজ্ঞাতে পর্দা শব্দটি ব্যবহৃত হয়েছে, আমি বলেছি সেটা ভুল, সেটাকে লিখবে পর্দার পরিবর্তে আবরণ। আজকে তোমাদের আমি বোঝাতে চাইছি বা বোঝাবো, দেখো, যে কোষ পর্দার গঠন এবং কাজ। প্রথমে জানতে হবে যে কোষ পর্দা আসলে কি। দেখো, উদ্ভিদ কোষ হোক, মনে করে এটা উদ্ভিদ কোষ, এটা মনে করে এটা উদ্ভিদ কোষ, বা মনে করে এটা প্রাণী কোষ, যাই হোক না কেন, তার চারিদিকে একটা পর্দা রয়েছে এবং ভেতরেটা রয়েছে কি প্রোটোপ্লাজম। তেমনই উদ্ভিদ কোষের ভেতরে পর্দা রয়েছে, এই যে পর্দা রয়েছে, পর্দার ভেতরে প্রোটোপ্লাজম রয়েছে। এই পর্দাটি হচ্ছে অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক লিপিড প্রোটিন দিয়ে তৈরি, লিপিড প্রোটিন দিয়ে তৈরি, এবং এটি 3টে স্তর, ত্রিস্তর। এই হচ্ছে বৈশিষ্ট্য। আর একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে অর্ধভেদ্য। তাহলে আমি সংজ্ঞাতে কি লিখব? সংজ্ঞাতে বলবো, দেখো, সংজ্ঞা, কোষ পর্দার সংজ্ঞা এইভাবে বলবে যে প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরে যে অতি সূক্ষ্ম স্থিতিস্থাপক অর্ধভেদ্য লাইপোপ্রোটিন নির্মিত ত্রিস্তরীয় সজীব আবরণ দিয়ে ঢাকা থাকে, সেই আবরণটিকে বলা হচ্ছে কোষ পর্দা, সেল মেমব্রেন, বা আমরা বললাম কোষ পর্দা। কোষ পর্দার সংজ্ঞা বললাম। এবার দেখো যে এটা অরিজিন, অর্থাৎ বাংলায় বলবো উৎপত্তি। এই কোষ পর্দার উৎপত্তি কি থেকে? কোষ পর্দার উৎপত্তি হচ্ছে সাইটোপ্লাজমের বাইরের স্তর থেকে কোষ পর্দার সৃষ্টি হয়েছে। নামকরণ, এই কোষ পর্দার নামকরণটি কে করলেন? প্লোয়ি, বিজ্ঞানী প্লোয়ি নামকরণ করলেন কত সালে? 1931 সালে। এবার আসছি আমরা কোষ পর্দার গঠন সম্পর্কে, অর্থাৎ কোষ পর্দা কিভাবে গঠিত। গঠন, দেখো, কোষ পর্দার গঠনে অনেক বিজ্ঞানীর অনেক মতবাদ রয়েছে, তবে আমরা আলোচনা করব দুটি মতবাদ নিয়ে। প্রথম মতবাদটি হচ্ছে ইউনিট মেমব্রেন কনসেপ্ট, অর্থাৎ ইউনিট একক পর্দা কনসেপ্ট, ধারণা, একক পর্দা ধারণা। একক পর্দা ধারণাটা কি, এটা জানতে গেলে তোমাদের একটু ছবি আঁকতে হবে, না হলে বুঝতে পারবে না। দেখো, সর্বপ্রথম ছবিতে তোমরা আগে এইভাবে একটু ডট ডট দিয়ে নেবে লম্বা করে, পরে আবার তোমরা একটু ডট 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 করে দিয়ে রাখবে, মধ্যে অল্প মানে জায়গা রেখে ডট ডট করবে। দেখো, মধ্যেটা বড়, তারপরে ছোট, আবার একটু ডট ডট করে বড় রাখবে। ঠিক এইভাবে তোমরা স্কেল দিয়ে রুলে ডট ডট দেবে, তোর মুছতে পারবে রাবার দিয়ে। আমার তো বোর্ড মোছা মুশকিল, তবু চেষ্টা করছি।
দেখো তাহলে কি করব, প্রথমে মনে রাখো 1 হয়েছে, এই মধ্যেটা বাদ দিয়ে ঠিক সোজাসুজি 1 স্কেল ধরে করবে। আবার দেখো 2, এই 2, এবার একটু বাদ দেবে, একটু বড় করবে চওড়া করে 3, দেখো 4, তাহলে 1 2 3 4 হলো। আবার কাছাকাছি 1, দেখো 2, যে 3 হলো একটু দূরে 3 4, তাহলে 4 হয়ে গেল। আবার শুরু করো 1 2, কাছাকাছি হবে 3 একটু দূরে 3 4 কাছে, এইভাবে বাড়িয়ে চলে যাবে। এখানে দেখবে এই তলটা যেন কাছাকাছি সমান হয়। এবারে যে 2 এ 2 তুমি যোগ করে দাও, দেখো এই 2 তুমি যোগ করে দেবে, ঠিক আছে। এখানে এই যে 1 2 3 4 একটু উঁচু করো, এখানে আরেকটা ডট ডট দিয়ে রাখো, তোমার সুবিধা হবে। দেখো এই 4-এ একটা ডট দিয়ে রাখলে এখান থেকে উপর নিয়ে একটা গোল করো, ঠিক আছে। এখানে 1 2 3 4 একটু উঁচু করে রাখো, দেখো আবার মিশিয়ে দাও, আবার 1 থেকে 4-এ মিশিয়ে দাও, ঠিক আছে। আবার ঠিক অনুরূপভাবে তুমি আবার নিচের দিক থেকে ডট দাও, ঠিক 1 2 3 4 এইখান থেকে নিয়ে সুন্দর করে 1-এ মিশিয়ে দাও। আবার দেখো 1 থেকে আবার তুমি 4-এ মিশিয়ে দাও, আবার 1 থেকে তুমি 4 মিশিয়ে দাও। এখানে যে আছে যেমন যোগ করেছি 2 এ 2, এখানেও তুমি যোগ করে দাও, দেখো এইভাবে যোগ করে দাও, এইভাবে। এবার এই যে মিডিলে 2 আছে এটাকে একটু উঠিয়ে নিয়ে গোল করে ঘুরিয়ে নাও, এইভাবে। আবার এখানে ঠিক একইভাবে ঘুরিয়ে নাও, এইভাবে দেখো, এইভাবে কতটা সুন্দর ছবি এসছে। এবার এর মাথায় গোল গোল করে দাও, এই যে, এবং এই গোলটাকে তুমি 6B রুল দিয়ে ভালো করে পুড়ে দেবে, ঘষে দেবে ভালো করে। অবশ্যই 6B দিয়ে টকটকে করে দেবে, মানে চকচক করে দেখতে ভালো লাগে। এইভাবে 6B দিয়ে ঘষে দেবে। এখানে জড়ো করে তুমি 2 3 4 যা ইচ্ছে, আমি 3টে দেখালাম, তুমি 6টা 7টা করতে পারো, কিন্তু প্রতিটাতে তোমাকে এইভাবে কিন্তু করতেই হবে। সুতরাং 3 থেকে 4টা বেশি করবে না, বেশি করতে গেলে তোমার সময় নষ্ট হবে পরীক্ষাতে। এই ছবি তোমাকে আঁকতে হবে পরীক্ষাতে। এ হয়ে গেল। এবার দেখো ঠিক এইভাবে এই রঙ সৃষ্টি করো, দাগ দাও এইভাবে, এখানে লম্বা একটা দাগ দাও, এখানে লম্বা একটা দাগ দাও। এই লম্বা দাগ দিয়ে এবার তুমি ডট 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 করে চালিয়ে দেবে, এইভাবে করে। ঠিক এইভাবে একইভাবে দাগগুলোকে এভাবে দিয়ে নাও তুমি। উপরে যেমন করলে ঠিক সেইভাবে নিচেরটাকে করে ফেলো, ডট ডট দিয়ে ফেলো, দেখো এইভাবে মধ্যটা এভাবে দিয়ে দিলে। এখানে কি আঁকলাম বলো তো, এই যে আমরা কোষ পর্দা, যেটা আমরা কোষ পর্দা আছি, আসলে এই কোষ পর্দাটা এই পাতলা অতি সূক্ষ্ম আসলে কেমন দেখতে, ঠিক এইভাবে এই মাথায় তোমরা গোল দেখছো, তার উপরে এটাকে বলছে পি, এটাকে বলছে পি, আর এখান থেকে এই দুটি অংশকে বলা হচ্ছে এল। পি মানে হচ্ছে প্রোটিন, প্রোটিন, এল লিপিড, এবং পি মানে প্রোটিন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যেখানে যদি এটাকে 1 ধরি, এটা 2, এটা 3, তাহলে দেখো 3টে স্তর, প্রোটিন লিপিড প্রোটিন।
তাহলে প্রথমে এই ধারণার 1 নম্বরে তুমি বলবে যে একক পর্দা ধারণা অনুযায়ী কোষ পর্দা, পয়েন্ট 1, কোষ পর্দা প্রোটিন, লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত। 1 নম্বর পয়েন্ট এলো। 2 নম্বর পয়েন্ট, ইহাকে পিএলপি বলা হয়। 3 নম্বর বলবেন 1959 সালে বিজ্ঞানী রবার্টসন এই স্তরকে যেটা বলা হয়েছে একক পর্দা বা ইউনিট মেমব্রেন রূপে বর্ণনা করে। এই স্তরকে ইউনিট মেমব্রেন বলেন। এই পর্যন্ত তোমাদের হয়ে গেল একক পর্দা ধারণা। অর্থাৎ এখানে ছবি সহ একক পর্দা ধারণাটা বোঝানো হলো। এবার আমরা আসবো, দেখো 2 নম্বর মতবাদ। 1 নম্বর গঠনের পরীক্ষাতে তোমাদের যে কোনো দুটো আসবে না, যে কোনো একটা আসবে, তোমাদের দুটো পড়ে রাখতে হবে। 2 নম্বরে দেখো যে এখানে বলা হচ্ছে 2 নম্বর ধারণাতে ফ্লুইড মোজাইক মডেল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী নিকলসন এবং বিজ্ঞানী সিঙ্গার একটি মডেল উত্থাপন করেছিলেন। কত সালে? 1972 সালে। সেই মডেলটিকে বলা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। আর এই মডেলটা এখনো পর্যন্ত আধুনিক বিজ্ঞানীদের এটাই সর্বাধিক গ্রহণযোগ্য। তাহলে এই মডেলটি কি, এ সম্পর্কে জানতে গেলে তোমাকে মডেলের ছবি আঁকতে হবে, এই মডেলের ধারণাটা আনতে হবে। এই ধারণাতে দেখো প্রথমেই ছবিটা প্রথমে তুমি ডট ডট দেবে, তারপরে কিছুটা দূরে ডট ডট দেবে, একটু চওড়া করে ডট ডট দেবে, তারপরে কাছাকাছি একটা ডট ডট দেবে। আপাতত 4টে তুমি লাইন করো। প্রথম লাইনে 2-3 বার এরকম করো, ভাঁজ করো, এরকম করে রাখো, আবার এইভাবে করো, আবার এইভাবে। ঠিক আমি যেমন আঁকছি আমার সঙ্গে তোমরা এঁকে ফেলো, ঠিক এইভাবে অসংখ্য এইভাবে এঁকে ফেলো। ছবিগুলোকে তুমি এইভাবে সেট করবে। এই পর্যন্ত অনেক আঁকা যাবে। অনুরূপভাবে এখানেও তুমি আঁকা শুরু করো, এইভাবে দেখো, এইভাবে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আঁকবে। এইভাবে আঁকো। যত আঁকবে প্রয়োজন করে না, কিছুটা এইভাবে আঁকো। এখানে মাথাগুলোকে যুক্ত করো, দুটো মাথা একসঙ্গে তুমি যুক্ত করো,
যুক্ত হয়ে গেল। ঠিক এল এর মতো একটু করে উঁচু করে দাও, অনেকটা দেখলে ইংরেজি এল এর মতো, দেখি দেখো এল মনে হচ্ছে যেন এল, এই যে মনে হচ্ছে এগুলো এল, দেখো এভাবে। এবার এর দিকে কিন্তু নিচের দিকে এলটা করতে হবে, তাহলে দুটো একসঙ্গে জয়েন্ট করতে হবে, দেখো এইভাবে, এইভাবে দুটোকে একসঙ্গে তুমি যোগ করে দাও। এখানে যে এল এঁকেছি তার উপরে তুমি একটু করে গোল গোল করে দাও প্রতিটার মাথায়, এইভাবে আঁকা হয়ে গেল। গুলিয়ে দাও এইভাবে, রং ঢুকে দাও এইভাবে, ওই একই রুলের, এইভাবে দেখো এভাবে হলো। অনুরূপভাবে দেখো এইভাবে ঠিক উল্টো এল, দেখো এইভাবে তুমি প্রতিটা করে ফেলো। জ্যামিতি দিয়ে খুব ভালো হবে, স্কেল দিয়ে, জ্যামিতির স্কেল দিয়ে, রুল দিয়ে লাইনগুলো সোজা হবে, দেখতে ভালো লাগবে। এইভাবে করে দেবে রঙগুলো। এটা যখন হয়ে গেল, এবার দেখো এইগুলোর মধ্যে একটা ফাঁকা থাকলো, এইটাই হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। গঠনের 1 নম্বরে বলবে কোষ পর্দা। কোষ পর্দা আসলে ফসফোলিপিডের কোষ পর্দা আসলে ফসফোলিপিডের আধা তরল, এই ভাষাটা যেন থাকে, আধা তরল সংগঠন। প্রশ্ন হচ্ছে তাহলে ফসফোলিপিড এখানে কোথায়? দেখো এই গোলগুলো হচ্ছে ফসফোলিপিড, তাহলে কোষ পর্দা আসলে ফসফোলিপিডের তরল, আধা তরল সংগঠন। 2 নম্বর, লিপিড অণু দুটি সারিতে, তোমরা দেখো এই একটা সারি, এই একটা সারি, দুটি সারিতে বিন্যস্ত থাকে। 3 নম্বর বলবে এই লিপিড স্তরের উপরে, 3 নম্বরে লিখবে এই লিপিড স্তরের উপরে গ্লোবিউলার প্রোটিনগুলি মোজাইকের ন্যায় ইতস্ততভাবে অর্থাৎ সুন্দরভাবে সজ্জিত থাকে। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, এই প্রোটিনগুলি নিজেদের মধ্যে লিপিড অণুর স্তরের মধ্য দিয়ে চলাচল করতে পারে। 5 নম্বরে বলবে অনুরূপভাবে লিপিড অণুগুলিও তরল, এই আধা তরল স্তরের মধ্য দিয়ে নিজেদের মধ্যে চলাচল করতে পারে। একে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলে। একে কি বলে? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলে। 5 নম্বর হলো 6 নম্বরের গঠনে বলবে কোষ পর্দার বাইরের দিকে এবং ভেতরের দিকে প্রোটিন থাকে। এই প্রোটিনকে বলা হয় প্রান্তীয় প্রোটিন। তাহলে এটিকে কি বলা হবে? প্রান্তীয় প্রোটিন।
7 নম্বরে বলবে প্রান্তীয় প্রোটিন অলিগোস্যাকারাইড এর সঙ্গে শৃঙ্খলে যুক্ত হয়। অলিগোস্যাকারাইড এর সঙ্গে শৃঙ্খলে আবদ্ধ হয়, তখন তাকে বলে জিপি, গ্লাইকোপ্রোটিন। এবং অলিগোস্যাকারাইডগুলি আবার লিপিডের সঙ্গে সংযোগ করে, এই যে এটা দেখাচ্ছি, যেটা সংযোগ করে তৈরি করে জিএল, অর্থাৎ জিএল গ্লাইকোলিপিড। তাহলে প্রোটিন দুই প্রকার, প্রান্তীয় প্রোটিন। পরের পয়েন্টে বলবে দ্বিতীয় প্রোটিন হচ্ছে কিছু প্রোটিন আছে যারা লিপিড স্তরের মধ্যে বা লিপিড স্তরের দুটো মধ্যে ভেদ করে অবস্থান করে, এটিকে বলে আভ্যন্তরীণ প্রোটিন। কি বলে একে? আভ্যন্তরীণ প্রোটিন বলে। ট্রান্সমেমব্রেন প্রোটিন অর্থাৎ আভ্যন্তরীণ প্রোটিন বলে। এই প্রোটিনের গায়ে অসংখ্য ছিদ্র থাকে। এটাই হয়ে গেল তোমাদের ফ্লুইড মোজাইক মডেলের গঠন। তারপরে তুমি বলবে বিশেষ গঠন। দুটো গঠন হয়ে গেল, এবার বলবে বিশেষ গঠন। কোষ পর্দা, এই কোষ পর্দা ভেতর দিকে ভাঁজ হয়ে থাকে, তখন তাকে বলে মাইক্রোভিলাই। তাকে বলে মাইক্রোভিলাই। আবার কোষ পর্দা যখন কোষের চারিদিকে স্থূল হয়ে থাকে, তখন তাকে বলে ডেসমোজোম। পরীক্ষাতে আসে মাইক্রোভিলাই কি, ডেসমোজোম কি, তখন এই দুটো লাইন বলবে। তাহলে ফ্লুইড মোজাইক মডেল গঠন বর্ণনা হলো। লাস্টে তোমাদের বলি কার্যাবলী, ফাংশন। অর্থাৎ এর কার্যাবলী, অর্থাৎ কাজ কি। সর্বপ্রথম কাজে তুমি বলবে 1 নম্বর বলবে কোষ পর্দা কোষকে বাইরের আঘাত থেকে রক্ষা করে, এটা বলতেই হবে। 2 নম্বরে বলবে ইহা, এই কোষ পর্দা বারে বারে বলবে না, ইহা কোষের আকৃতি বজায় রাখে এবং পরিসীমা নির্ণয় করে। দুটো পয়েন্ট হলো। 3 নম্বরে বলবে কোষ পর্দা থেকে মাইটোকন্ড্রিয়া এন্ডোপ্লাজমিক
রেটিকিউলাম, নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা এবং গলজি বডি সৃষ্টি হয়। খুব ভালো ভালো কাজ এটা। 3 নম্বর ফাংশন হলো। 4 নম্বর দেখো, 4 নম্বর কাজ, কোষ পর্দা পিনোসাইটোসিস, পিনোসাইটোসিস পদ্ধতিতে তরল খাদ্য গ্রহণ করে এবং ফ্যাগোসাইটোসিস পদ্ধতি, তাহলে কি হলো, ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে কঠিন বা জীবাণু গ্রহণে সাহায্য করে। 5 কোষান্তর ব্যাপন অভিস্রবণী, অভিস্রবণে সাহায্য করে। আগে বলেছি মাইক্রোভিলাই শোষণে সাহায্য করে, 7 নম্বর বলবে গ্লাইকোলিপিড, ও গ্লাইকোপ্রোটিন বহিরাগত জীবাণুকে চিনতে ও ধ্বংস করতে সাহায্য করে। এই হয়ে গেল কোষ পর্দার কাজ। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, আবার পরবর্তীতে আমি তোমাদের ক্লাস করব।